আপনাদের কাছে কি বলবো আমি? আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আদর, স্নেহ, মমতা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, এইটারটুকু আমি শেষ করতে পারবো না, এটার আমি কোনো শোধ করতে পারবো না। এই ঋণ, তাদের ভালোবাসা, দোয়া চাই আরো আরো বেশি করে, যাতে আমি আপনাদের যে ভোট, আপনারা যে আস্থা রেখেছেন আমার উপরে, এবং আমার নেত্রী যে আমার উপরে আস্থা রেখেছেন, সেই আস্থা যেন আমি রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাকে দান করেন। এই ভিক্ষা আমি আপনাদের কাছে, আপনাদের দোয়া ভিক্ষা চাই। আমি তাদের জন্য যেমন কাজ করব, যারা আমাকে ভোট দেননি তাদের জন্য আমার দুয়ার খোলা থাকবে সবসময়। আজকে এখানে আমি ঘোষণা করতে চাই, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। একটি হলো, আগেও আমি চাঁদাবাজির বিরুদ্ধে ছিলাম, আবারও চাঁদাবাজির বিরুদ্ধে আমি দীপ্ত ঘোষণা দিচ্ছি। আগেও আমি আপনার ছিনতাইয়ের বিরুদ্ধে ছিলাম, আবারও আমি ছিনতাইয়ের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছি। মাদকের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছি। মাদক ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি যে আপনারা আপনাদের এই ব্যবসাটা বন্ধ করে দিন। আমাদের যুব সমাজকে নষ্ট করবেন না, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। একেবারেই সহ্য করব না আমরা, দাঙ্গা হাঙ্গামা সহ্য করব না, ছিনতাই সহ্য করব না, আমরা রাহাজানি সহ্য করব না, আমরা চাঁদাবাজি সহ্য করব না, আমরা ভূমিদস্যুতা সহ্য করব না। যদিও একটি এখানে আপনার কোন রাজনৈতিক বক্তব্য আমি দিতে চাই না, তারপরেও আমি বলবো এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমাদের জনগণের একেবারে নিত্যদিনের প্রয়োজনের কথা যে আমরা কোন রকমের মজুদদারি সহ্য করব না। আমি আজকে বলে দিয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসাবে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে বলে দিয়েছি যে কোনো জরিমানার ব্যাপার স্যাপার নাই, সরাসরি কারাগারে প্রেরণ করার জন্য আমি অনুরোধ করেছি। সমর্থন করেন আপনারা এটা? এই রোজার মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই। জনগণ এই কথা বলে আবারও আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমার ভালোবাসা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আপনাদের ঋণের কথা স্মরণ করে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলাম, আর আজকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে আছি ইনশাল্লাহ। আসুন আমরা সকলে মিলে একসাথে সেই লক্ষ্যে কাজ করে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।